আজ সন্ধেবেলায় হাজব্যান্ডকে আর মেয়েকে এটাই সন্ধ্যের টিফিন দিয়েছিলাম। তো আমি মাঝে মাঝে ফ্রুট স্যালাড বানাই। তো আজকে দেখো শসা, গাজর, একটা আপেল নিয়েছি, নারকেল কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ছোলা ভিজিয়ে নিয়েছি। কখনো ছোলার সাথে একটু বাদামও দিয়ে থাকি। তো যাই হোক, আজকে এটাই বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। শসা গাজরটা নিয়ে নিলাম, এরপর আমি আপেলটাও নিয়ে নিলাম। একটা আপেল দিয়েছি, সবগুলোই একটা একটা করে দিয়েছি। এরপর আমি ছোলাটাও নিয়ে নিলাম, একটুখানি ছোলা নিয়ে নিলাম। এরপর আমি বিট নুন দিচ্ছি, এখানে বিট নুন দিলাম অল্প। এরপর আমি বিট নুন ছাড়া এরকম যে নুন, রান্নার নুন, সেটাও দিয়ে দিলাম। এরপর নারকেল কুচি দিয়ে দিলাম, নারকেল কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সবই নিজেদের ইচ্ছা মতো, মানে লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেরকম দিতে হবে। এরপর আমি লেবুর রস দেবো, লেবুর রসটাও তাই। আমাদের বাড়িতে সবাই একটু টকটা খেতে বেশি ভালোবাসে। তো আমি এখানে যেটুকু লেবু দিলাম, তারপরেও ওরা যখন খাবে আবার বলবে একটু করে লেবু দিয়ে দাও, ওরা একটু টকটা খেতে ভালোবাসে। তো আমার বাড়িতে আমচুর পাউডারও রাখা থাকে, কিন্তু আমি আজকে আর আমচুর পাউডার দিইনি। দুখানা নুন ব্যবহার করেছি, একটা বিট নুন আর একটা যেটা আমরা সাধারণত রান্নায় খেয়ে থাকি সেই নুনটা। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মেখে নেব। তো এরকমভাবে মেখে দিলে কিন্তু আমার হাজবেন্ড আর মেয়ে খেয়ে নেয়। তো মাঝে মাঝে আমি এইভাবে ওদেরকে সন্ধেবেলাতে দিয়ে থাকি। মেয়ে ইউনিভার্সিটি থেকে আসে, তো প্রথমে একটুখানি চা খায়। তো সবাই চা খায়, তারপরেই আমি একটু করে দিই। ওদের তো আর খাওয়ার অন্য সময় আর সময় নেই। তো আমি মাঝে মাঝে ফ্রুট স্যালাডও বানিয়ে দিই এইভাবে।